বাজারে যে খাবারগুলো সচরাচর বেশি দেখা বা পাওয়া যায় তার নিরাপত্তা ও পুষ্টির মাত্রা নিয়ে নাগরিকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিদ্যমান। ওরা তৈলাক্ত, চিনি ও লবণ মেশানো খাবার বেশি গ্রহণ করে, ফলে এ সময় নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ অত্যন্ত জরুরি বলে চিকিৎসকগণ মনে করেন। বিশেষ করে ইফতার ও সেহরিতে অনিরাপদ ও অস্বাস্থ্যকর খাবার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এবং তার ফলে একজন ব্যক্তির রোজার মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে। দুঃখজনক হলেও সত্য যে বাজারে যে খাবারগুলো সচরাচর বেশি দেখা বা পাওয়া যায় তার নিরাপত্তা ও পুষ্টির মাত্রা নিয়ে নাগরিকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিদ্যমান। নাগরিকদের উদ্বেগ ও উৎকণ্ঠা দূর করা সরকারের তদারকি সংস্থা সমূহ, বিশেষ করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর অন্যতম দায়িত্ব ও কর্তব্য। নিরাপদ খাদ্য আইন 2013 অনুযায়ী বাংলাদেশের খাদ্য ব্যবস্থাপনায় নিয়োজিত 22টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয় সাধন করা, খাদ্য চক্রে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপর ন্যস্ত রয়েছে। কিন্তু নাগরিক সমাজ এই কর্তৃপক্ষের উপর কতটা আস্থা রাখতে পারছেন? বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষ প্রতিদিন প্রতিজন গড়ে মাত্র 200 টাকার খাবার গ্রহণ করলে সেই হিসেবে দেশে প্রতিদিন 3600 কোটি টাকার খাবার গ্রহণ করা হয়। বিশাল বাজারের এই খাদ্যসমূহ কতখানি নিরাপদ? দেশে অসংক্রামক রোগের বিস্তৃতি ঘটেছে প্রায় 70%। খাদ্য ভেজাল, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার, অস্বাস্থ্যকর প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ ইত্যাদি সমস্যা পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা জনস্বাস্থ্য রক্ষার অন্যতম প্রধান শর্ত। তাই নাগরিক সমাজ সরকারের কাছে সমন্বিত ও কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছে।